নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ দুইজনকে তুমি আমাকে দাও, দুইজনের একজনকে আমাকে কালেমা দাও। আবু জাহেলকে তুমি কালেমা পড়াও না ওমরকে তুমি কালেমা পড়াও, দুইজনের মধ্যে একজন আমার খুব দরকার। আল্লাহ পাক একজনকে কবুল করলেন, তার নাম হযরত ওমর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবু জাহেলের নসিবে কালেমা হলো না, কিন্তু হযরত ওমরের নসিবে কালেমা হয়ে গেল। শুধু কালেমা হয় না, কালেমা পড়ার আগে নিজের আপন বোন আর ভগ্নিপতি দুইজন ঘরের মধ্যে কোরআন পড়তেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পারলেন বোন আর ভগ্নিপতি দুইজন কালেমা পড়েছে। মারার জন্যে অস্ত্র হাতে নিয়ে দুইজন হযরত ওমর দৌড়ায় এসে তিনার ভগ্নিপতি বোনকে মারধর করতে লাগলেন। হ্যাঁ, নবীর উম্মত মারধর করলেন বটে, কিন্তু আল্লাহর হৃদয়ের মধ্যে আল্লাহ পাক দুলা লাগাই দিলেন। কোরআনের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে দুলা লেগে গেল। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। এই জান্নাতের বাগানে সবাই আসবে না, সবাই বসবে না, নবীকে সবাই ভালোবাসতে পারবে না। যাদের কলিজার ভিতরে হেদায়েত আছে, যারা কলিজার ভিতরে দ্বীন আছে, ইমানের দৌলত আছে, তারা একমাত্র আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, লা ইউমিন, ইমানের স্বাদ তুমি নিতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তোমার সন্তান সন্ততি পিতা মাতার চাইতে তুমি আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। খুব মনোযোগ দিন, সন্তান সন্ততি পিতা মাতার চাইতে বেশি ভালোবাসবে। একটা সন্তানকে তার বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, বাহির থেকে না। একবারে কলিজার ভিতর থেকে একজন বাবা মা সন্তানটাকে ভালোবাসে। দেখেন, সন্তান বাবা মাকে কষ্ট দেওয়ার পরেও বাবা মা সন্তানকে ভুলে যেতে পারে না। খুব মনোযোগ দিয়ে, সন্তান বাবা মাকে ভুলে যায়, কিন্তু বাবা মা সন্তানকে ভুলতে পারে না। এজন্যই পারে না। বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয়, বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয়। এই সন্তানটা বাবা মার একটা বডির জাস্ট একটা অংশ। তিলে 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 মা রক্ত পান করে এই সন্তানটা বড় হয়। মায়ের রেহেমের ভিতরে মা রক্ত, গোশত, পানি, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে মায়ের শরীরের অ্যাডজাস্ট থেকে অংশ থেকে সন্তানকে তৈরি করা হয়। এই জন্য সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না। বাবা মা কলিজা থেকে সন্তানকে ভালোবাসে। নবীজি ডাক দিলেন, উম্মত আমি নবীকে ওইভাবে ভালোবাসবে তুমি তোমার সন্তানকে কলিজা দিয়ে যেরকম ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, একটা গাভী বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে যদি সারা চকরিয়ার মাঠে ঘুরেন, গাভীর গলার রশি কেটে দিলেন কিন্তু গাভী পালায় না, আপনার পিছে পিছে সারা চকরিয়া ঘুরবে। কেন ঘুরবে জানেননি? গাভীর কোলে, আপনার কোলে গাভীর বাচ্চাটা। একটা গাভীর কলিজার ভিতরে আল্লাহ সন্তান বাচ্চার প্রতি কতটা দরদ দিয়ে দিলে ওই গাভীটা আপনার পিছে পিছে দৌড়ায় চলে যায়। ও বন্ধু, মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলির মধ্যে দেখবেন একটা বনের হরিণ তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে। একটা গরু তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করে, নিজের জীবন দিয়ে দেয় বাচ্চা বাঁচানোর জন্য। আরে একটা বনের পশু যদি কলিজার ভিতর থেকে তার আওলাদকে ভালোবাসে, একটা মানুষ কলিজার ভিতর থেকে তার সন্তানকে ভালোবাসে। নবী বললেন, তুমি যদি তোমার সন্তানের চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে পারো,
তাহলে তুমি ইমানের লজ্জ তুমি খুঁজে পাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন তোমার পিতা মাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। পৃথিবীতে দুইজন ব্যক্তির জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে, একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য। একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিতে পারে। ও বন্ধুগণ, হযরত নবীজি ডেকে বলেন ইমানের লজ্জত যদি পেতে চাও তোমার পিতা মাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। এমনকি পৃথিবীর এমন কোনো ব্যক্তিবর্গ নাই, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো ইমানের স্বাদ তুমি পেয়ে যাবে, আর যদি ভালোবাসতে না পারো ইমানের স্বাদ তুমি কখনোই পাবে না। এই জন্য সিদ্দিক আকবরের স্মরণে যেহেতু মাহফিল, ওনার একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবীরারে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে নামাজ, দুই নম্বরে আমার বিবিগণ, তিন নম্বরে সুগন্ধি। এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয়, সালাত আমি নবীর কাছে প্রিয়, নামাজ আমি নবীর কাছে প্রিয়। সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত। আম্মা যেন আয়েশা একদিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার আগে পরে সব গুনাহগুলি মাফ, আপনার তো কোনো গুনাহ নাই নবী গো, তারপরেও কেন আপনি এইভাবে নামাজ পড়েন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা? আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজ হলো খুব দামি ইবাদত, পছন্দের ইবাদতের নাম সালাত, নামাজ। কঠিন মেহশরের মাঠে আল্লাহর আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে। যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে। যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে, অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য উদগ্রীব থাকে, কখন আবার নামাজে যাব। এই লোকটা আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের আলামত ৭২টা। প্রথম নম্বর আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ভুলে যাবে, নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। উম্মত নামাজ ভুলে যাবে, নামাজ, সালাত সালাত সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। নবীজি বললেন ইসলামের বেনা হলো ৫টা, স্তম্ভ হলো ৫টা। প্রথম নম্বরে কালেমা, তাওহীদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য। ২ নম্বর হলো সালাত। তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজ নামাজ, উম্মত নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, সালাত। নামাজ প্রতিষ্ঠিত করবে উম্মত, সালাত, নামাজ নামাজ নামাজ। কোন ব্যক্তি যদি সঠিক মতো নামাজ পড়ে, কিয়ামতের মাহশরের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা নামাজের হিসাব দিয়ে যাও। যখন আল্লাহর বান্দা নামাজের হিসাব কষে দিবে, বাকি হিসাবগুলি আল্লাহ আর তাকাবেন না, আল্লাহ ক্ষমা করে দিবে। না হয়নি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়ার মুসলমান, সালাতের হিসাব যখন বান্দা বুঝাই দিবে, আল্লাহ পাক আর কোনো হিসাব দেখবে না,
সঙ্গে সঙ্গে রব্বে কারীম মাফ করে দিবে। হা হা, সালাত, নামাজ বড় দামি ইবাদত, নামাজ বড় দামি ইবাদত, নামাজ সালাত। আল্লাহ নবী বলেন, উম্মত আমার কাছে সর্বপ্রথম প্রিয় হলো সালাত, এরপরে প্রিয় হলো আমার বিবিগণ, আমাদের স্ত্রীগণ, আমার স্ত্রীগণ। আল্লাহ নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন আম্মাজান ছিল। মতান্তরে 14 জন আম্মাজান ছিল, আমাদের 11 জন মা জননী ছিল। আল্লাহ কোরআনে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের চাইতে অধিক প্রিয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী। সুবহানাল্লাহ হবে। মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী, 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 নবী। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর আমার নবীর বিবিগণ হলো মুমিনের মা। জোরে বলবেন কি মারহাবা। মুমিনের মা, নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা, আমাদের মা, আমাদের মা, মা, মা। সর্বপ্রথম মায়ের নাম খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যিবা। সুবহানাল্লাহ বলবেন। তাহেরা তয়্যিবা, পবিত্রা, পবিত্রা ছিলেন, পবিত্রা। খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজির পছন্দের বিবিগণ হলো পছন্দের। আল্লাহর নবী বলতেন, উম্মত আমার কাছে পছন্দ হলো আমার বিবিগণ। এর অর্থ মানে এটা না যে নবীজি নারীদের প্রতি আসক্ত ছিল, বিষয়টি এরকম না। কিন্তু নাস্তিকেরা বলে নবী বহু নারীতে আসক্ত ছিল বিদায় বহু বিবাহ করেছেন। আসলে ওদের জন্মের ভিতরে বাবা ভেজাল আছে। ইমামুল আজম ডেকে বললেন, এই ছেলেটা জারস। এই ছেলেটা জারস। উলামা ইকরাম বলেন, হুজুর কি বললেন আপনি, ছেলেটা কেন জারস হলো? ইমামুল আজম ডাক দেয়া বললেন, দেখো আমরা এতগুলি আলেম এক জায়গায় বসে আছি, কেউ আমাদের মাঝ থেকে কোনো বালক বল নিতে সাহস করলো না, কিন্তু এই ছেলেটা বেয়াদবের মতো এসে আমাদের মাঝ থেকে বলটা থাপা দেনি, বেয়াদবের মতো চলে গেল। খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। হায় হায় হায়। উলামা ইকরাম খোঁজ নিয়ে দেখলো সত্যি এই ছেলেটা একটা পতিতার সন্তান, তার জন্মের ভিতরে ভেজাল। আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হো চকরিয়ার মুসলমান, নাস্তিকেরা বলে নবীজি বহু নারীতে আসক্ত ছিলেন বিদায় বহু বিবাহ নবী জীবনে করেছে। না না না, আমার নবী বহু নারীতে আসক্ত ছিলেন না। আমার নবীর একজন বিবি ছিল, নাম হযরত আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন বৃদ্ধা নারী ছিলেন, একেবারে বয়স্ক নারী ছিলেন। আম্মা জান আয়েশার জন্য যেমন একটা রাত বরাদ্দ ছিল, আম্মা জান সাউদার জন্য নবী আর একটা রাত বরাদ্দ করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাটাম চালান মারতেন, নগদের উপর বিচার করা হতো। হযরত ওমর নগদের উপর বিচার করে দিতেন। বন্ধ করে দাও ভাই, আমার কাছে অসুবিধা বললাম। প্রিয় মুসলমানেরা খুব মনোযোগ দিয়েন। হযরত ওমরের কথা বলছিলাম, বাটাম চালান। সেনাবাহিনীর ভিতরে ভুল যদি একজনের হয়, শাস্তি সবাইকে দেওয়া হয়। একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে, শাস্তি সবাইকে দেওয়া হয়। এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্রেনিং তো খুব বড় মারাত্মক। যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা ব্রিগেডটা মার খেয়ে যেতে পারে। এই জন্য সবাইকে সমান তলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে। ইসলামের শাস্তির বিধান এইরকম হবে।
ভুল করতে হবে, ভুল হয়ে যাবে, শাস্তি বিধান চালু হয়ে যাবে, কোনো কাহিনী টাহিনী নাই। শাসন ব্যবস্থা যদি হযরত ওমরের মতো হতো, আমার দেশের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সোজা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে, এই অবস্থা আমাদের সমাজে আজ চলতেছে। রন্দে রন্দে ভেজাল, রন্দে রন্দে সমস্যা, রন্দে রন্দে প্রবলেম। আহা, সেই দিন কোথায় চলে গেল? হযরত ওমরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই, না কষ্ট হবে আপনাদের? আহা, হযরত ওমরের জমানাতে একদিন হযরত ওমর বসে আছেন, কত বড় পার্লামেন্ট! হযরত ওমরের পার্লামেন্টের নাম মসজিদে নববী। বারান্দা ছিল মাটির ধুলার তক্তের উপরে বসে থাকতেন। ধুলার তক্ত। হযরত ওমরকে খোঁজার জন্য রোমান থেকে একজন দূত আসছে। একদিন হযরত ওমর গাছের ছায়ার নিচে হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন। রোম থেকে দূত আসছে খোঁজার জন্য। সে ভাবছে মুসলিমদের খেলাফতে বিরাট বড়, মনে হয় বড় বড় বিল্ডিং হবে, আলিশান প্রাসাদ হবে। রোমের দূত এসে খুঁজে, তোমাদের বাদশার খলিফার প্রাসাদ কোন দিকে? মুসলমানরা হাসে আর কয়, না, আমাদের বাদশার কোনো প্রাসাদ নাই। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহর নবী বলতেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, আমার পরে আরেকটা আদর্শ দুনিয়ার মধ্যে তোমরা মেনে চলবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ। এই ইউরোপের মানুষগুলি বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়। এখন আমার প্রশ্ন, এই ছেলেরা বড় হয়ে গেল, তাদেরকে কি লেখাপড়া দেওয়া হয় যে আমার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরিয়ানির ভিতরে পচা গোশত দেয়, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার দেশে বিরিয়ানির ভিতরে সেই মেডিসিন মেরে দেয়, যা খাইলে বিরিয়ানি স্বাদ হবে কিন্তু ক্যান্সারের রোগ হবে, কিডনি পচে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হবে, এমন তারপরে ফরমালিন ফলের মধ্যে মেরে দেয়। আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নিয়ে মালে কম দেয়, কিন্তু ইউরোপে জন্ম হয়ে গেল আগে, বিয়ে হওয়ার আগে জন্ম হয়ে গেল, বাপের কোনো ঠিকানা নাই, পিতৃ পরিচয় নাই, কিন্তু মালের মধ্যে ভেজাল দেয় না, খাবারে বিষ দেয় না, মালে কম দেয় না, মানুষ ঠকায় না। ওদেরকে কি শিখানো হলো আর আমরা কি শিখলাম এবার বলেন তো? প্রিয় মুসলমানেরা, আপনি জাপানে খুঁজে দেখেন, ছোট্ট একটা বাচ্চা জাপানে মিথ্যা কথা বলে না। যান খুঁজে দেখেন, ওরা বৌদ্ধ, কেউ আছে নাস্তিক, কোনো ধর্মই মানে না, আবার কেউ আছে অধিকাংশ বৌদ্ধ। যা দেখেন একটা বাচ্চা মিথ্যা বলবে না, বাচ্চা মানুষ ঠকাবে না, চুরি করবে না। কিন্তু আমার মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয়ে গেল, কালেমা কোরআন আজান কালাম দেওয়ার পরও বাচ্চা চুরি করে, কারণটা কি? ছোট্ট কাল থেকে আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি। আরে রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে নবীর আদর্শ নিয়ে গেল খ্রিস্টানেরা, নবীর আদর্শ নিয়ে গেল ইউরোপিয়ানরা, নবীর আদর্শ নিয়ে গেল চাইনিজরা। বলে, হুজুর কেমন বলতেছেন আপনি? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, উম্মত, ঘরের মধ্যে একটা লাঠি রাখবা, তোমার সন্তানকে নামাজের জন্য পিটাবা। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাহলে লাঠি দিয়ে পিটাবা, আর আদবের জন্য তোমার সন্তানকে লাঠি পিটা করবা। যদি আদবওয়ালা না হয় লাঠি পিটা করবা। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। হযরত ওমর বসা, এমন সময় ধুলার তক্তে, কি একটা তক্ত, কত বড় বাদশা, সারা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর, যার নাম শোনার পরে রোম বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপতেন যে না, পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না।
পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। তার একটা বাদশাহী পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের নাম মসজিদে নববী। তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা, আর যে আসনে বসতেন সে আসনের নাম হলো মাটির আসন। ধুলার তখ্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে, ধুলার তখ্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক বন্ধুরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি। আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? ওই ছেলেটি বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। কেন মারছো? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুবই সুন্দর, আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম। এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগান্বিত অবস্থায়, কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায়। হযরত ওমর বললেন, যুবক তুমি ইচ্ছা করেই মারো আর অনিচ্ছা করেই মারো, হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব। ছেলেটি বলল, হুজুর আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, কিন্তু আমাকে 3টা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন, আমাকে 3টা দিনের জন্য জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক তুমি জামিন দিয়ে কি করবে? বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি, আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমাকে যদি আল্লাহর শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড দেন, আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমার যাইতে একদিন লাগবে, আসতে একদিন লাগবে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসব। হুজুর আমার আব্বাজান ইন্তেকালের সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন, আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন, ভাইয়ের জন্য করেছিলেন। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে, নেমে এসে বললেন, স্বামী আমার একটা বণিক দল আসতেছে। আবু যর বললেন, বিবি রে সময় আমার শেষ, রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহ, কি হবে? রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে, অতএব আজকে এখনই আমার সময়, বিদায়ের পালা এসে গেছে। বিবি ক্ষমা করে দিও, সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃস্ব নিঃসম্বলে একাকী নির্জনে কাটাইছো, খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি। আহা, রাসূলের দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু যর। আবু যর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। ইন্তেকালের সময় তার কাফনের কাপড় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। সাহাবীদের জীবনের দিকে তাকাইলে, আমাদের দিকে তাকাইলে সাতা মুসলমানই মনে হয়। সাহাবা ইকরামের জীবনের দিকে তাকে, আমাদের জীবনের দিকে তাকাইলে মুসলমানই মনে হয় না, নিজেকে মনেই হয় না যে মুসলমানের কাতারে আছি। সারাটা জীবন নির্জনে কাটিয়ে দিলেন রাসূল কারীমের সাহাবী।
কতটা কলিজার ভিতরে ইয়াকিন রাসূলের প্রতি, নবী বলেছে তাই হবে। রাসূল করিমের প্রতি সাহাবীর ইয়াকিন কি ছিল, রাসূল বলেছে সেটাই হবে। আমরা সেই নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলি, নাম দিছি বিরাট বড় মুনাজারে আযম। ওটা মুনাজারে আযম। হাবিবে কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বণিক দলের যিনি প্রধান ছিলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি। ওই বণিক দল নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন হযরত আবু যর গিফারি মৃত্যু সজ্জায় আসলেন। আবু যর মারা গেল, উনার সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করে কবর খনন করে বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজার নামাজ হয়ে গেল। নবী যা বলেছিলেন তাই হয়েছে, একটা শব্দ মিথ্যা হয় নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহ মদিনা। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? এই জন্য আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেভাবে আনো। সেভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, সেদিন মূর্খরা, মুনাফিকেরা, কুফাররা বলেছিল নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কে নির্বোধদের মতো ঈমান আনবো। সেই দিন হযরত বেলালকে নির্বোধ বলেছিল, ওয়াসাল কারনিকে নির্বোধ বলেছিল, সুমাইয়াকে নির্বোধ বলেছিল, খাব্বাবকে নির্বোধ বলেছিল, গরিব গরিব মুহাজির আনসার সাহাবীদেরকে তারা নির্বোধ বলেছিল। আল্লাহ তার কঠোর জবাব দিয়ে বলেছিলেন তার রাব্বে করিমের ভাষায়, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তোরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছিস, তোরা নির্বোধ, তোরা নির্বোধ। আজকেও যারা রাসূল করিমের সাহাবায়ে কেরামকে গালি দেয় ওরাও নির্বোধ, ওরাও নির্বোধ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, খুব সাবধান। হ্যাঁ ভাইরা আমার, হযরত ওমর বললেন আবু যর বুঝবেন? বলে হ্যাঁ বুঝেছি। চলে গেল যুবক, 3 দিন পরে ফিরে আসবে। আসরের নামাজের পরে হযরত ওমর বসে আছেন, বাদীরা বসা। আসামি আসবে, আসবে কিনা, কে আসবে, কখন আসবে? আবু যর গিফারি আসামির কাঠগড়ায় দাঁড়ানো। হযরত ওমর বললেন, আবু যর, তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর বললেন, হ্যাঁ, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে। তখন সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ও বাদীরা, মামলা উঠাও। হযরত ওমর এমন একজন বিচারক, চুল পরিমাণ ডানবাম হবে না তার বিচারে। পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হযরত ওমর স্বজনপ্রীতি করবে না। শোনো, একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবী আজকে মারা যাবে। নবী একটা যুবকের জন্য আল্লাহর নবীর একজন দামি সাহাবী আজ মারা যাবে। না না না, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা টানতে আসছি, আমরা ফয়সালা ছাড়া ফিরে যাব না, আমরা ফিরে যাব না। হ্যাঁ চকরিয়ার মুসলমান, চকরিয়াবাসী, সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়। লালিমা বর্ণ ধারণ হয়ে গেছে, একেবারে কুসুমের মতো, ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল। এমন সময় যুবক হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে এসে সবার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিরুল মুমিনিন, আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে। আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন। হযরত আবু যর
3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আজকে 3 দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায়, আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম। পুরা দরবার তখন শান্ত, কোনো শব্দ নাই। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে। আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে, এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, ও বড় আমানতদার, সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর। আমরা এই মামলা উত্থাপন করলাম, এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যাতে তাকে ক্ষমা করে দেয়। হযরত ওমর হেসে দিয়ে বললেন, যাও, বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগড়া থেকে, আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, तुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। ও মুসলমান, এটা ছিল হযরত ওমরের আমলের মুসলমান, সেই দিনের মুসলমান, এই দিনের মুসলমান। কেমন তার পিতা, কেমন তার সন্তান, যে ছোট ভাইয়ের আমানত সেদিন সে মারে নাই, ছোট ভাইয়ের হক সেই দিন মারে নাই। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান। আজকে আমাদের হলো কি, বড় ভাই ছোট ভাই মারামারি হয়, ঝগড়া হয়, কিলিকিলি হয়, গুতাগুতি হয়, মামলা হামলা হয়, কোর্ট আদালত হয়, জমি জমা নিয়ে ঝগড়া ফাসাদ হয়, অথচ 100 টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, 100 টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই। জমজমান খুন খারাপি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। হো চকরিয়ার মুসলমান, কাকে ওয়াজ শোনাবো? রন্দে রন্দে সমস্যা। আল্লাহ আল্লাহ, যারা ওয়াজ শুনে, যারা ওয়াজ শুনে না বাজান, যাদের ভিতরে ভেজাল আছে অধিকাংশই তারা ওয়াজ শুনে না, ওয়াজে তারা আসে না, ওয়াজে তারা বসে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নেশাখোর, সোর বাটপার, সিটার বাটপার মাহফিলে আসে না। কি কথা কর? সিটার বাটপার এগুলি মাহফিলে আসেও না, বসেও না। তেন ওয়াজ শোনাবো কারে বলেন? এরকম 2-4টা সিটার বাটপার যদি এসে বসতো, তাহলে এখানে বুঝাইছো যে আমরা একটু পথে আনতে পারতাম, ঠিক কিনা? সিটার বাটপারিগুলি আসে না, ওরা চিন্তা করে আমরা তো এমনি সিটে, ভালো জায়গা আমরা যাওয়ার দরকার নেই, এই যে আসে না। মনে কিছু নিয়েন না, কথা যাহা বলি সুস্পষ্ট বলার চেষ্টা করি, বাকি কি করে লাভ নেই। চকরিয়ার মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায়, এই এলাকার ভিতরে হাজার হাজার মুসলমান, সবাই কিন্তু আজকে আসলো না। সবাই যদি আসতো তাহলে অবশ্যই আজকে এখান থেকে কিছু নিয়ে তারা বাড়ি পর্যন্ত যেতে পারত। বাজান হো, সেদিনের মুসলমান কি দামি মুসলমান ছিল। হযরত ওমরের কথা বললাম, একটা ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইলাম সেদিনের মুসলমান কত দামি মুসলমান ছিল। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, উম্মত আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার বিবিগণ, 3 নম্বর সুগন্ধি। একবার জোরে কন্যা মারহাবা। 2 নম্বরে বিবিগণ। তাহলে স্ত্রীদের সঙ্গে কি আচরণ ভালো হবে না খারাপ হবে? কেমন ভালো হবে জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার ঝগড়া হয় তাহলে কথা বন্ধ করে দাও, তারপরও যদি না হয় তাহলে বিছানার সজ্জা আলাদা করে দাও, যদি তারপরেও তোমার স্ত্রী সোজা না হয় তাহলে এর মুরব্বীদেরকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করে ফেলাও। ধাপ 3টে, তারপর গায়ে হাত দেওয়া যাবে না।
প্রথম নাম্বার, কথা বন্ধ করো। যদি তোমার স্ত্রী তারপরেও সোজা না হয়, তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দাও। যদি তারপরে সোজা না হয়, মুরব্বীদেরকে ডেকে ডুকে এনে ঝামেলা পাকা, অর্থাৎ ঝামেলা মীমাংসা করে দাও। তারপরেও ঝামেলা করবে না। যদি তারপরেও মারতে হয়, এরপরে একটা তুলার লাঠি বানাইয়া তোমার স্ত্রীর গায়ে পিটাইবা। তুলার লাঠি আইসে তো দিলে একদিন তুলার লাঠিতে ফিটে দেখে কি মজা লাগে। বউ দেখবেন গরুর গোস্ত রাখতে খাওয়াই দিচ্ছে, কে যাক পাওয়া গেছে একটা তুলার লাঠি। আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। স্ত্রীর গায়ে হাত দিতে নবী কেন নিষেধ করলেন জানেন কি? বিবিরা, মেয়েরা আমাদের অধীনস্থ। আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। হা হা, স্ত্রীদেরকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তারা আমাদের অধীনস্থ, আমাদের চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আমাদের জীবনের আনন্দ দেয়, আমাদের সুখে দুঃখে ডানে সামনে পিছনে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আপনার ডানে বামে সামনে পিছনে সুখে দুঃখে সে আপনার পাশে থাকে। এই জন্য স্ত্রী আপনার অধীনস্থ। অধীনস্থদেরকে আল্লাহর নবীজি মারতে অনুমতি দেয় নাই, ভালোবাসতে অনুমতি দিয়েছে। আর ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা, আল্লাহর নবীর সুন্নাত কত চমৎকার জীবন ব্যবস্থা। এই জন্য নবী উম্মতকে শিখাই দিয়ে বলেন, উম্মত আমার কাছে সবচাইতে প্রিয় আমার বিবিগণ, যাতে উম্মতের কাছে স্ত্রীগণ প্রিয় থাকে, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করে, ঝামেলা না করে, উম্মত যাতে সুখে থাকে। 1450 বছর আগে নবী শিখাই দিয়ে গেলেন। হাই হাই, এই জন্য আমরা নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী, অনুসারী, অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুসারী হয়ে বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সুগন্ধি আমার প্রিয়, উম্মতে বিড়ি টানে। কষ্ট নিয়েন নাকি? চট্টগ্রামে এটা আইব ধরে না, চট্টগ্রামে এটা দোষ ধরে না। আল্লাহ রসুলের কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি, সুগন্ধি লাগাবেন, সুগন্ধি। এটা আল্লাহ রসুলের কাছে খুব প্রিয় ছিল। একসাথে বলা যাবে মারহাবা। আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে না, এটার এক মৌলবী ওয়াজ করছে, নবীজি আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো। হ্যাঁ না, কুত্তা তো আরো ভালো। আমি বলতেছি, আমাদের ওই দক্ষিণবঙ্গে এক হুজুর ওয়াজ করতো, আগার পাড়া হাসে দিলি কইলে দ্বারা, আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভবো খাসলাত না গেল। তার মানে বুঝেন নাই? বুঝাই দিছি। পাড়া চিনছেন তো, যে এটা তুলায় না, এটা কিন্তু গালি টালি না, কিন্তু এটা যতই সাবান আর শ্যাম্পু দেন ওর শরীর থেকে দুর্গন্ধ আসে। কি কথা ঠিক কিনা? ওর যতই শ্যাম্পু দিয়ে আপনি গোসল করান ওর শরীর থেকে দুর্গন্ধ আসবে। আর ওর যত তুলান, বিসি ফেলাই দেন না কেন, ওই পাড়ার যে বিসি আছে এটা ফেলানোর পরে দেখবেন যে আগে যে এটা ভোবো খাসলা ছিল, চরিত্র আসছিল এরকম বদ চরিত্র, এই বদ চরিত্র নাম হলো ইফটিজি। আমার দেশে এরকম কিছু পাড়া পোলাপন আছে, সুন্দরী মেয়ে দেখলে খালি উত্তক্ত করে। কথা কন না, আসে না নি নাই? বাংলাদেশ সরকারের জন্য একটা আইন পাস করছে, একবারে সুন্দর কাজ করছে, বাটাম চালার নগদের উপর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় কাজের জন্য। বাটাম চালান একবারে নগদের উপর। হ্যাঁ ঠিকই তো, বাটাম চালান না দিলে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ও আসে ফিস চালান দিবে। এটা কি মগের মূল্যক দেশ নাকি? 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এটা স্বাধীন হয়েছে। আমার মেয়ে রাস্তা দিয়ে স্বাধীন মতো চলতে পারবে না, তোর জন্য বাটাম চালান নগদের উপর মেরে দিতে হবে। কি কথা বলেন, ঠিক না বেটে? দেশের যত লুচ্চা আছে সব একবারে তারের মতো সোজা করে দিতে, হযরত ওমরের মতো কাহিনী চলবে। বাকি ঝুঁকি করলে সমস্যা, বাকি ঝুঁকি করলে সমস্যা। খুব মনোযোগ দিয়েন বাপ। এই যে পাড়া, ওর যে বদ চরিত্র ছিল, এই তুলানোর পরে ওর বদ চরিত্র যায় না।
তো ভাইজান, বদ আকীদা এমন একটা জিনিস যত আপনি বুঝান এটা সহজে যায় না। কি কথা কন না কেন? ওরা বলতেছে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে দুর্গন্ধ আসতো, অথচ চিন্তা করেন আল্লাহর নবীজির প্রস্রাব মোবারকের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো না। হয়েছে না? আরো জোরে। অথচ একই পানি আমিও পান করলাম, আপনিও করলেন। নবীজির শরীর মোবারকের ঘামের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো, অথচ আপনি বগলের নিচে একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসল হবে না। একাধারে 7 দিন পর্যন্ত যদি আপনি গোসল না করেন তাহলে পাড়া পর্যন্ত ফেল হয়ে যাবে। কথা কন, জোরে কন। আমাদের দেশে একদল আছে, কোনটা মোসার কোনটা দাড়িও নিজেও জানে না, গাঁজা মাজা খাইয়া 1 বছর পর্যন্ত গোসল করে না, চুল দাড়িও ঠিক মতো কাটেও না, চাষেও না, বগল তলাও চাষে না, নাম দিছে আমরা ফকির। ওটা আজাজিল। কি কথা কন না? এটা কি? নামাজ কালাম কিচ্ছু নেই, এটা আজাজিল, ওটা শয়তান। এটা আজাজিলের চেয়ে নিকৃষ্ট। শয়তান ওরে দেখলে হাসে আর কে, উরে বাপ তুই দে আমার সাথে বড় চিটা। কি ভাব লইছিস যে তুই? দাড়ি বসে এক জায়গায় করে একবারে সামনে একটা পাটলে আপনার সামনে দে টাকা দে, আমি পাগল, দে টাকা দে। ও পাগল, পাগল হলি ঠিক আছে নি? কেমনি টাকাটা চিনি, ওর ল্যাংটা করে ফিটানোর দরকার। তুই পাগল হইছ, তোর টেকা চিনিস কেমনে রে পাগল? আল্লাহর পাগল কি আর টেকার লেগে পাগল রে বেটা? দেশে কত সিটার বাট পারে যে ভরে গেছে ভাই, বইলে শেষ নেই। আহা, আল্লাহ পাক এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন। রন্দে 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 ফেতনা ভরে যাচ্ছে আজকে। আরে শরীরে সব জায়গায় ঘা হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? সমস্ত শরীর অঙ্গে প্রত্যঙ্গে ঘা জায়গায় জায়গায় হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? এই জন্য আপনাদের জন্য একটাই নির্দেশনা, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কোরআনের পরে আমি নবীর সুন্নাহ মেনে চলবা। যদি মেনে চলো তাহলে তোমার জীবনের শান্তি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, নবীর সুন্নতকে এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? একবারে দাঁত দিয়ে কামড় দিয়ে খুব শক্ত মতো ধরে রাখতে হবে, খুব মজবুতের সাথে ধরে রাখতে হবে, শক্ত মতো ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের জামানায় আমি রাসূলের একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে যদি আমল করতে পারো তো 100 শহীদের সওয়াব তোমার আমল নামে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আস্তে কেন রে যুবক, জোরে বল না সুবহানাল্লাহ। চুল তো মেসির মতোই কাটে, নেইমারের মতো কাটে। ফুটবল খেলা নিয়ে এবছর কয়টা মরছে তার হিসেব নেই। একটা কারেন্টের খাম্বায় পতাকা উঠাবার যায়, শেষে কারেন্টকে ভাগ্নে যেহেতু আইসো আর মামা বাড়িতে যাওয়ার দরকার নেই, কারেন্টের ধরছে ধরে একবারে জাগার উপর শেষ। ও পতাকা উঠাবার যে ওখানে শেষ হয়ে গেছে। আহা, নিজের কত সুন্দর জীবনটা একটা দেশের পতাকা উঠাইতে যে মরে গেল। খেলা নিয়ে মারামারি করে 2 গ্রুপে মরে গেল। নিজের জীবন কত সুন্দর জীবনটা খেলা নিয়ে মারামারি করে মরে গেল। এই চট্টগ্রামে সেই ব্রাজিল একদিন জিতছে, মাহফিল করে আমি সেই আপনার কি বলে শহরে আরেকটা মাহফিলে আসতেছি। ওই খেলার দিন কি আর পোলাপানে যা লাইতে পারি, ওরে বড় মিছিল দিছে, পোলাপান ল্যাংটোই ফলাইতেছে, দি প্যান্ডারে খুলে হাফ প্যান্ট পরে মাথার উপর দেখলে ঘুরাইতেছে। আমার গাড়ির পিছনে একটা বোম ফুটাইছে। শেষে আমি দেখ, আমি হুজুর মানুষ, মাহফিলে যাবো, তোর একটু সাইড দি। আধা ঘন্টা পরে সাইড দিছে। আমি কি তোর দল ঠকবো রে? বদদোয়া করছি, যা তোর দল ঠকবো। আমার আজকে সাইড দিলি না, আধা ঘন্টা পর্যন্ত কষ্ট দিলি রে, তোর দল ঠকবো, যা। যারা ব্রাজিল আছেন তারা মনে মনে খেপছে আমার উপরে, যে হুজুর লেগে ঠিক আছে। আমি কোন দলে না, যেটা জিতবো এটার দলে শুধু যাইছে। এই সমস্ত আমি দল চল নিয়ে এগুলো নিয়ে মাথায় টেনশন বাড়ানোর কোনো দরকার আছে? কতটি গমের ওষুধ খেয়ে শীতেও ঘুমাইছি ঠগার পরে। ঠক
আল্লাহ রাসূল বলে আল মারু মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহর নবী বলেন 3 নাম্বার আমার কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি। এই জন্য আপনারা সুগন্ধি ব্যবহার করবেন। আতর আল্লাহর নবীর কাছে এটা খুব প্রিয়। শুধু সুগন্ধি হলেই হবে না, আপনাকে সবসময় পবিত্র থাকা লাগবে, অজু হালতে থাকা লাগবে, অজু পবিত্রতা অর্জন করা লাগবে আপনার। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নবীজি বললেন কি বলো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই। ও ভাইরা আমার, সাহাবে কেরামের আদর্শ আমাদের নিতে হবে, নবীজির আদর্শ নেওয়া লাগবে। এই জন্য যদি শান্তি পেতে চান, আল্লাহর নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে? কোনো রাস্তা নাই। নবীর আদর্শ খুঁটে 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 আমাদের মধ্যে নিতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের মেয়েদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের স্ত্রীদেরকে নবীর আদর্শ শিখানো লাগবে। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু, বিয়ে করার দিন থেকে সুন্নত পালন শুরু হবে। বলে হুজুর কোনটা? বিয়ে করতে যাবেন সুন্নত তরিকায়, বউ নিয়ে আসবেন সুন্নত তরিকায়, বিয়ে হবে সুন্নত তরিকায়। 1 নম্বরে যৌতুক হারাম। যৌতুক কি? চট্টগ্রামে আরাম, চট্টগ্রামে হালাল। জোরে কান, চট্টগ্রামে হালাল না হারাম? কুত্তার গোশত, শুয়োরের গোশত, ওই সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত, যৌতুকের টাকার গরুর গোশত, এই তো সারছে না কাম। এবার মনে কিছু নিয়ে না, পায়খানাকে পায়খানাই বলতে হবে, পেশাবকে পেশাব বলতে হবে, পেশাবকে শরবত বললে হবে না। বাপ, আমি ফরিদ হিসাব মুতলে শরবত হবে না, কি বলেন? হ্যাঁ, আর আপনি মুতে দিলে এটা হারাম হবে না? কি হারাম হারামই থাকবে। বাপ, শুয়োরের গোশত যেরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, সুদের টাকা ঘুষের টাকা যেরকম গরুর গোশত একরকম হারাম, যৌতুকের টাকার গরুর গোশত একরকমই হারাম। ঠিক আসতে কেন? জোরে বলেন। জীবনে নিয়ত করবেন, বিয়ে করবেন, 1 টাকা যৌতুক দিবেন। এই খয়রাতি ব্যবসা যেন না হয়। এটা হলো ফকিরনির ব্যবসা, সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা এটা। পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পুরুষ বেড়া বেড়ার মতো থাকতে হবে। কি কথা বলেন? ঠিক না বেটি? বেড়া বেড়ার মতো থাকতে হবে। বিয়ে করবেন, শ্বশুর বাড়ির সম্পদের দিকে লোভ থাকবে কেন? এই ছোট লোক ব্যবসা কি জন্য থাকবে? এগুলোর জন্য না থাকে। বাজান এইগুলি থাকবে না।
বন্ধুগণ, এইগুলি হারাম, যেগুলি হারাম হারামি। এই জন্য বিবাহটা যেন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হয়, বিয়েটা যেন মসজিদের মধ্যে পড়ানো হয়, পড়ানোর পরে খেজুর যাতে ছিটানো হয়, খেজুর যাতে সবাইকে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাজাইয়া গুজাইয়া আলকাত্র সুনুন লিপস্টিক মাখাইয়া একবারে আপনার বউডারে সুন্দর করে একবারে অর্ধ উলঙ্গ বানাইয়া একবারে মানুষের দেখাইতে দেখাইতে নিয়ে নারে তাকবীর, হয় না আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, হুজুর কেবলার আগমন, হাশেমি হুজুর কেবলার আগমন, নারে তাকবীর। আল্লামা কাজী সাদিকুর রহমান হাশেমি সাহেবের আগমন, নারে তাকবীর। আপনি কেমন আছেন? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, জানশিনা আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আলা হযরত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী সাদিকুর রহমান হাশেমি মাদ্দাজিল্লাহুল আলী, সভাপতি আঞ্জুমান আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাংলাদেশ, শাহজাদানুসিন আলামিন হাশেমি দরবার শরীফ চট্টগ্রাম। আমি হুজুর কেবলাকে আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই বলি মারহাবা। আজকের মোহতারাম সভাপতি হুজুর কেবলা উনি এসে গেছেন। আমি দীর্ঘায়িত করে আপনাদেরকে আর কষ্ট দেব না। এত সময় আপনাদেরকে প্রিয় রসুল করিমের সুন্নাহের দিকে আপনাদেরকে ডেকেছি। হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। প্রিয় ভাইরা, দুনিয়ার থেকে তো আমাদের আজ অথবা কাল কবরে চলে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার প্রিয় যুবক কলিজার টুকরোদেরকে বলবো, বিসমিল্লাতে জীবন সাজানোর সময় যেন আপনাদের সুন্নতটা শুরু হয়। আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরায় তারপরে নিয়ে আসবে। সারা জীবন সে পর্দার ভিতরে থাকবে, আপনাকে টেনশন করতে হবে। সে নিজে পর্দা বলি হবে, নিজের সন্তানদেরকে পর্দা বলি বানাবে, নিজের সন্তানকে আদবওয়ালা বানাবে। কি কথা বলেন ঠিক না বেঠিক? যদি করতে পারেন তো কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وعملوا الصالحات أولئك هم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار من تحت
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একসাথে বলবেন মারহাবা। তার বাস্তব প্রমাণ ছিল আল্লামা হাশিম হুজুর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানে আমলে ইমানে আমলে ইমানে ইমান আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী এই ইমানে যারা কবরে যাবে, এই আমলে যারা কবরে যাবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা থাকবে। তারা দেহ থাকবে কিন্তু পচবে না। হয় না, আরো জোরে বলে, হ্যাঁ আরো জোরে বলে। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্ণের টুকরা মাটির উপরও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরা মাটির উপরও হীরা, মাটির নিচেও হীরা। মাটির উপরেও দামি, মাটির নিচেও দামি। আল্লাহর ওলি মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও আল্লাহর ওলি। আল্লাহর বন্ধু মাটির উপরেও বন্ধু, মাটির নিচেও বন্ধু। আল্লাহর ওলিরা মাটির উপরেও দামি, মাটির নিচেও দামি। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি না আল্লাহ বলেছে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি। কি বানাইছি? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, শরবত, মধু, দুধ, পানির নহর প্রবাহিত। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 বলে দিয়ে যায় আপনাদেরকে। আহা, এমন এক জীবনের দিকে ফিরে যাচ্ছি চিরদিন, আর যে দুনিয়ার থেকে চলে যাচ্ছি এটা অল্প দিন, ক্ষণস্থির। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। বাড়ি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন কত দিন মাত্র পৃথিবীতে বেঁচে থাকে। হাসরের একটা দিনের তুলনায় কত সময় পৃথিবীতে আপনি বেঁচে থাকেন, শুধু এতটুকুনি হিসাব কষলে দুনিয়ার সব দিনা পানা হিসাব কষা হয়ে যাবে। বাপ কালকে থেকে সেজদায় মাথা অবনত হয়ে যাবে। হারামের জিন্দিগি থেকে হালালের জিন্দিগিতে আসতে মন চেয়ে যাবে। রসুলের মোহাব্বত কলিজার ভিতরে আনতে এমনিতে মন হয়ে গেছে। আরে রসুলের ইজ্জতের বিরুদ্ধে যাওয়া তো বড় দূরের কথা। কোনো ব্যক্তির কলিজায় যদি আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে সে সারাটা জীবন নবীর গোলামি করেই কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহর উপরে তারাও খুশি। তারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে। হা হা, তারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর নবীকে আগে খুশি করতে হবে। ও আর শেষ, আল্লাহকে খুশি করতে হলে নবীকে আগে খুশি করতে হবে। আয়াত বলে হুজুরের কাছ থেকে দোয়া নিচ্ছি।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি নবীর সাথে কেউ ভালোবাসা করলে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। শুধু ভালোবাসাই করব না, মাথার থেকে পা পর্যন্ত জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আমি পবিত্র বানাই দেব। মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। আল্লাহকে পাইতে হলে রসুল আগে পাইতে হবে। নবী পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে। সূত্র সহজ, বাকি ঝুঁকি করে ফেসাই গুছাইয়া জিলাফির ফেস লাগে লাভ নাই। সূত্র একেবারে সহজ, আল্লাহ সহজ সূত্র দিয়ে দিছে। আমি আল্লাহকে পেতে হলে রসুল পেতে হবে, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে নবীর সাথে ভালোবাসা করতে হবে। এই জন্য সাহাবা ইকরামের দিল আর মন, ঈমান আর দৌলত, জীবনের জিন্দেগি, স্ত্রী আর পুত্র পরিজন, মাথার থেকে পা পর্যন্ত, হায়াত আর মউত সব রসুলের কদমে তারা কুরবানি করেছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা প্রিয়। দুই নম্বরে আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক করা প্রিয়। তিন নম্বরে আমার জীবনের যা কিছু আছে আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। হ্যাঁ হয় না, আরো জোরে বলি। আবু বকর যেভাবে রসুলকে ভালোবেসেছে, চিনেছে, সেভাবে আমাদেরকে চিনতে হবে। সূত্র সহজ, পাগড়ি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, টয়লেটে যাওয়া যাবে কিনা? না, টয়লেটে যাওয়ার মূল নিয়ম হলো মাথা ঢাকাটা সুন্নাহ। মাথা ঢাকাটা হলো সুন্নাহ, জরুরি। মাথা ঢাকা অবস্থায় প্রস্রাবখানায় গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বেঁচে যাবে। মাথা ঢাকা অবস্থায় ল্যাট্রিনে গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বাঁচবেন, আপনার ব্রেন সুস্থ থাকবে, মাথা ভালো থাকবে। বাথরুমে যাওয়ার অনেকগুলি সুন্নাহ আছে, এগুলি যদি মেনে চলেন তাহলে অনেকগুলি রোগ থেকে বাঁচা যাবে। মূল পেশাবখানা, বাথরুমে গেলে আপনাকে মাথা ঢেকে রাখাটা হলো মূল সুন্নাহ। এটা টুপি দিয়ে ঢাকতে পারেন, কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। টুপিটা যেহেতু সবসময় ইউজ করেন, টুপি দিয়েও ঢেকে রাখতে পারেন, কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এতে রাখলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। আর অনেকগুলি কাজ আছে মাথার ভিতরে, এগুলি থেকে আল্লাহ রসুল 1450 বছর আগে যা শিখিয়েছেন উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। 1450 বছর আগে আল্লাহ নবী বললেন, কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। আজকে 1450 বছর পরে বিজ্ঞান হয় এটাই সঠিক। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ কোরআনে বলেন, ও নবী আপনি উম্মতকে তাই শেখাবেন, উম্মত যা জানতো না আপনি নবী সেটা শিক্ষা দিবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুহাদ্দিস ভাই এলেম নিয়ে প্রশ্ন করবে, এটা ছাগল কোথাকার, এটা মৌলবী দুই পাতার পরে কি ভাতের কেউ আনলো। এটা ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মত যা জানে না আপনি তাই শিখাবেন। উম্মত কিছুই জানতো না, রসুল শিখিয়ে দিচ্ছে। আরে পৃথিবী তো অন্ধকারে নিমজ্জিত ছিল, নবী আলোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না বেটি? যে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মীয় নীতি, পারিবারিকতন্ত্র, গণতন্ত্র, অর্থনীতি, খেলাফততন্ত্র যা বলেন না কেন, রসুল না শিখিয়ে গেলে উম্মত সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। নবী আসার কারণে আলো ছুটিয়েছে, নবীর এলেমের জন্য পৃথিবী এলেম পেয়েছে। কথা বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে বিরাট বড় সাইকেল। আমরা আফসোসের সাথে কথা বলি হয় আফসোস উম্মতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে ঈমানকে সঠিক বুঝ দিয়ে কবরে যাওয়ার
সাবেকান যেই দৌলতে, যেই আকিদায়, যেই মানে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালিকি ইমামুল আজম আবু হানিফা এবং যুগে যুগে আউলিয়া আতকে নুজাবা নুকাবারা যেই আকিদায়, যেই মানে, যেই দৌলত নিয়ে ঘুরিয়েছে ওই ইমানের দৌলত আমাদেরকেও নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মন গড়া নিলে হবে না, ওই ইমানের দৌলত নিতে হবে, ওই ইমানের দৌলত নিতে হবে, ওই ইমানের দৌলত, যে ইমানের দৌলত নিয়ে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে ইমানের দৌলত নেওয়ার কারণে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হয়েছে, যে ইমানের দৌলত নেওয়ার কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আজম হয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? দোয়ার দরখাস্ত হুজুর কেবলার কাছেও দোয়া চাই, আমাকে খুব মায়া করেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা শিখত। আগামীকাল আমাদের এই মুন্সিগঞ্জ মাহফিল, তো ইনশাল্লাহ দোয়া করবেন পথ যাতে নিরাপদ হয়।